ফসকে, তুই কি একটা জিনিস জানিস রে? তুই যা বলবি ফাটাফাটি বলবি। তুই যদি না বলিস তাহলে আমি জানবো কিভাবে? তাহলে তুই যাই বলবি না কেন, তুই ফাটাফাটি বলবি। আরে ফসকে, তুই এত আজকে খেপে আছিস কেন রে? তোর কি পাড়া প্রতিবেশী তোকে কি মারধর করলো রে? আরে দেখ বল্টু ভাই, তুই আমার মুডটা খারাপ করিস না রে। যেটা বলার সরাসরি ডাইরেক্ট করে বল না রে। আরে ফসকে, আমি যেটা বলছিলাম যে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান যে ইয়ং স্টার খেলতে আসে তারা সবাই ধীরে ধীরে সুপারস্টার হয়ে যায়। আর যেসব প্লেয়ারের ফর্ম থাকে না, মানে ঠিকঠাক খেলতে পারে না, সেই সব প্লেয়ার যখন চেন্নাই ঢুকে যায় তখন তারা অটোমেটিক ভালো খেলতে পারে। আগে যা হয়ে গেছে, এবারে তো আরসিবি কাপ জিতবে। এই তোরা কেউ জানিস, কেউ আমার ভাইকে আজকে 50 বার পুশ আপ করতে দেখেছি। তো এটা তো কি হয়েছে, এটা তো নর্মাল ব্যাপার। ফসকে, তাহলে তুই কি পারবি? ওর তো সামনে শুধু 50 বার করেছে, আমার সামনে কেউ যদি করে 50 বার কেন 100 বার আমি দেখবো। জীবনে সফল হতে গেলে টাকা ইনকাম করতে হবে। জীবনে সফল হতে গেলে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে পারলে জীবনে সফল হওয়া যাবে। হে উপরওয়ালা, সাফল্য কোথায় পাবো? এই তো সাফল্য চলে আসলো। মদন ভাই, চুপচাপ জায়গায় গিয়ে বসো। মদন ভাই, খোকা তোমার অর্ডার করবে আর তুমি তাই চুপচাপ বসে থাকবে। কথাটক ঠিকই বলেছে বটে। আমাকে কেউ যদি এত বড় কথা বলতো আমি চুপচাপ বসে থাকতাম না। তোমাকে এত বড় কথা বললো, তুমি তাও চুপচাপ দাঁড়িয়ে আছো, তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না। এই মদন ভাই, তুমি চুপচাপ জায়গায় গিয়ে বসো, স্যার আসছে। এই খোকা, তুই চুপচাপ থাক। আমি হলাম এই ক্লাসের ইউনিয়ন। আমি কোনো স্যারকে দেখে ভয়টাই কোনো কিছু পাই না। আরে মদন ভাই, একবার পিছে মুড়ে দেখ। আমাদের জীবনের গুরু স্যার, তাই আমরা সবাই স্যারকে দেখে ভয় পাওয়া উচিত। কিরে ফসকে, তুই নাকি স্যারকে দেখে কোনো ভয় টয় পাস না? স্যার, আমার কথাটা পুরো শেষ হয় নাই বটে। আমি বলতে চেয়েছিলাম স্যার হলো আমাদের প্রথম গুরু, তাই স্যারকে আমরা সবাই ভয় পাই প্রচণ্ড বেগে, সেটাই বলতেছিলাম বটে। এই কথাটা যেন একদম ভালোভাবে মাথার মধ্যে যেন মনে থাকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং। স্যার আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার, গুড মর্নিং। স্যার শুভ সকাল, শুভ সকাল। স্যার আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার, গুড মর্নিং। এই ফসকে, কালকে যে তুই যে টিউশনে গিয়েছিলি, তা ওখানে গিয়ে কি কি শিখলি? স্যার, এক নাকি রাজা ছিল যে নাকি শুধু বিয়ে করে করে সাম্রাজ্য বিস্তার করছিল। মানে ওই রাজার বিয়ে করার টেকনিকটা একদমই আলাদা ছিল। এই রাজাটা বিয়ে করার আগে দেখতো যে ওই বাবার কয়টা মেয়ে আছে। যদি সে দেখতো যে ওই রাজার একমাত্র একটাই মেয়ে, তাহলে সে ওই মেয়েটাকে বিয়ে করে নিত। কেননা সে জানতো ওর ভাগিদার আর কেউ নিবে না, মানে ওর কোনো ছেলে নাই, শুধু একটাই মেয়ে। তাই সব সম্পত্তি রাজা নিয়ে হয়ে যাবে, আর ওই যে জায়গা আছে সেটাও সে বিস্তার করতে পারবে। ওইভাবে তিনি অনেকগুলা বিয়ে করেছিল আর ধীরে ধীরে অনেকগুলা সাম্রাজ্য বিস্তার করেছিল। তারপরে একদিন রাজার ছেলেটা রাজাকে জিজ্ঞাসা করলো, বাবা এবার তো আমারও বিয়ের বয়স হয়ে গেল, আমাকে কোনো মেয়ে বিয়ে করছে না। সবগুলা মেয়েগুলা বলছে যেদিন তুমি রাজা হবে সেই দিন আমরা তোমাকে বিয়ে করব। রাজার ছেলে যখন এই কথাটা রাজাকে বলল, কিন্তু রাজা এই কথা একদম শোনে না। তখন ওর ছেলে রাজাকে মেরে দেয় যেন সে বিয়ে করতে পারে। তুই তো গল্পটা তো ঠিকই বলেছিস, কিন্তু রাজার নামটা কে বলবে আর রাজার ছেলের নামটা কে বলবে? ওটা হলো ইতিহাসের প্রথম রাজার নাম ছিল বিম্ববিচার, আর ওর ছেলের নাম ছিল আজাতশত্রু। একদম স্যার, একদম
ওই রাজাটার এরকমই নাম বলেছিল। একটা রাজা ছিল আর একটা রাজার ছেলে ছিল, এইগুলো তোর খুবই তো মনে থাকে। হ্যাঁ স্যার, এবার মনে হয় আমি পাস করে যাব। আমিও দেখবো তুই কেমন করে পাস করিস। এই কেলটু, তুই দাঁড়া তো। তোদের কিন্তু সামনে কিন্তু পরীক্ষা, আর তার মধ্যেখানে আইপিএল খেলা। এবারে আইপিএল খেলা কিন্তু দেখবি না, কেননা তোদের পরীক্ষার সামনে। স্যার, আপনি যে বলেছেন যারা ব্যর্থ হয় তারা জীবনে অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ, তাহলে স্যার এবার যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে আমি অনেক কিছুই শিখতে পারবো। তুই তাহলে কি বলতে চাস রে? কিছু না স্যার, কিছু না। এই যে তোদের ঘন্টি বেজে গেল, এবার তোদের নতুন পিরিয়ড চালু হবে। আমি এখন চলে যাই। এই মদন, স্যারটা বোধহয় কাদায় পড়ে গিয়েছিল রে। তুই কিভাবে বুঝলি? স্যারটা তো জামা কাপড় চেঞ্জ করে আসলো। স্যার, আপনি কি কাদায় কি পড়ে গিয়েছিলেন? তুই আমার নতুন জামা কাপড় দেখে এটাই বললি, তাই তো? না মানে, হ্যাঁ স্যার, একদম একদম। তার মানে চা খাতে গিয়ে চায়ের কাপটা আমার জামায় পড়ে গিয়েছিল, তার কারণে আমি ড্রেস চেঞ্জ করে এসেছি। আরে বল্টু, তুই দাঁড়া তো, দাঁড়িয়ে বল তো, তোর বন্ধু তোকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, সেটা নিয়ে একটা কবিতা বলতো। আচ্ছা স্যার, বলছি। ফেন্ডুকেশ পাঠালো আমায় বন্ধুর এক শালা, দেখি চক্ষু চড়ুক গাছ, প্রোফাইল আমার তালা, মুক্তি চেনার নেই রে উপায়, দেখছি কটা চুল, এমন বন্ধু জোটানো আমার হবে মস্ত ভুল। এইসব বন্ধু চাই না আমি, যাদের মুখ দেখতে ভয়, সুখে দুঃখে থাকবে পাশে বন্ধু তারে কয়। এসব দেখে রাগের ঠেলায় দিলুম ডিলিট করে, না থাকবে প্রোফাইল আমার বন্ধ করে। আরে তোর মাথায় এসব হাসে কোথা থেকে রে? আই অ্যাম ইন্টেলিজেন্ট বয় স্যার। না, তোর কবিতা একদম ভালো হয়নি। আরে কেলটু, তুই উঠে দাঁড়া তোরে। বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? তুই বেশি বক বক না করে আমার কথার উত্তর দে। কালকে তুই কোথায় গিয়েছিলি সেটা বল রে। স্যার, আমি কালকে জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম। বলিস কি রে, তুই কি আবার কি বিয়ে করে ফেলেছিস? না স্যার, আমার বাবা তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, তাই আমি বাবার সাথে তার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তোদেরকে যে কথা বলার যে ধরন, যে তোদের আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মনে হয় না যে তোরা আমাকে সুস্থভাবে যেতে দিবি। তোরা সবাই বেঞ্চে উপরে দাঁড়িয়ে থাক। এই ফসকে, তোরা দাঁড়া, তোদেরকে আমি শেখাবো অহংকারের পতনের মূল। অহংকার পতনের মূল তোরা তো সবাই জানিস। এই পৃথিবীতে অনেক মানুষ এসেছে, অনেক রাজা বুদ্ধিমান ব্যক্তি সবাই এসেছে, যাদের আমরা ইতিহাসে দেখে থাকি। কেউ সাফল্যর শিখর উঠেছে, আবার কেউ ধ্বংসে হয়ে গেছে। কখনো কি তোরা কি ভেবে দেখেছিস কেন অনেকই শক্তিশালী মানুষ শেষ পর্যন্ত পতনের মুখ পড়ে? এর পেছনে ছোট্ট একটা সাধারণ ঘটনা আছে, যার নাম অহংকার। তোরা জানিস অহংকার কাকে বলে? অহংকার মানে হলো নিজেকে সবার চেয়ে বড় ভাবা, অন্যকে তুচ্ছ ভাবা এবং নিজের ভুল বুঝতে না পারা। অন্য মানুষের জন্য যখন জীবনে সফল হয়, ভালো কিছু অর্জন করে, তখন ধীরে ধীরে তার মনে মনে এক ধরনের অহংকার জন্ম নেয়। সে ভাবে আমি সবার চেয়ে ভালো, আমি কারো সাহায্য ছাড়াই চলতে পারি না। কিন্তু বাস্তব সত্য হলো পৃথিবীতে কেউ একা কিছু করতে পারে না। ছোট্ট একটি উদাহরণ দিই, যেমন একটি গাছ বড় হয় মাটি, পানি, আলো ও বাতাসের সাহায্যে। যদি যেভাবে নিজেই শক্তিতে দাঁড়িয়েছে, কারো দরকার নেই, তাহলে সেটা তার সবচেয়ে বড় ভুল। মানুষ অহংকারে যেভাবে ধ্বংস হয়, ইতিহাসে আমরা অনেকই পতন দেখেছি শুধু তাদের অহংকারের কারণে। যেমন প্রাচীন মিশরের ফেরাউন, যার ধারণা ছিল সে নাকি সর্বশক্তিমান, যে অন্য মানুষকে তুচ্ছ করত, নিজেকে ঈশ্বর বলে ভাবত, কিন্তু সর্বশেষ পর্যন্ত কি হয়েছিল? সে নীল নদে ডুবে মারা যায়। তার সমস্ত শক্তি সম্পদ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এইরকম হাজারো উদাহরণ আছে যেখানে অহংকার মানুষ ধ্বংস করে দিয়েছে। মানুষ আজকাল নিজের ভুল কখনোই ধরে না, শুধু অন্যের কি ভুল করে সেটাই দেখে বেড়ায়।
মানুষ যদি 1000টা ভালো কাজ করে তাহলে ও মানুষটা অতটা গুরুত্ব দেবে না। আর যদি একটু ভুল কথা বলে বা একটু ভুল কিছু বলে তখন সব ছেড়ে সেই ভুলটার দিকে অগ্রসর হয়। আর মানুষটার সবার পিছনে কিভাবে ফেলা যায়, সবাই তাকে সবার নজর তৈরি হয়ে যায়। এই রকম মানুষের আমাদের চারিপাশে অভাব নেই। স্কুল বা সমাজে অনেক দেখি যারা মনে করে তারা অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, ধনী ও ক্ষমতাশীল। তারা ছোট্ট মানুষের সাথে কথা বলতে চায় না, গরিব অবহেলা করে আর মনে করে তারা আর কখনো নিচে নামবে না। কিন্তু সত্য হলো যতই ওপরে ওঠো পতন ততটাই কঠিন হয়। আজ সেই অহংকারের জন্যই মানুষ একে অপরকে দিকে ধ্বংসত্ব হয়ে ওঠে। অহংকার মানুষ কখনোই নিজের ভুল অধিকার করে না। তোরা সবাই মন দিয়ে শোন, নিজেকে সবকিছুর মালিক বলে ভাববি না। যা পেয়েছিস সব একদিন চলে যাবে। সব সময় শেখার ক্ষমতা রাখবি না। মনে রাখবি প্রতিটা মানুষ তোকে কোনো কিছু শেখাতে পারে। সব সময় মানুষের সম্মান করবি। বিশেষ করে তুমি তোমার থেকে নিচু কাউকে মনে করবে না, কারণ সময় বদলাতে দেরি লাগে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই শিক্ষা নিয়েও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও পাশে থাকুন। হাসির সাথে কিছু শিক্ষা নিয়েও ভিডিও নিয়মিত আপলোড দেওয়া হয়। তোমাদের কেমন লাগলো মতামত জানাবেন।